স্কুল থেকে এসে হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ, কার ভালো লাগবে না? সারাটা দিনই ফলে ফুলে এরকম নানা রকম মজার খাবারে ভরপুর ছিল। সে আমাদের একটা পেঁপে গাছ আছে না নতুন বাড়িতে, কি সুন্দর গোল গোল, কি দারুণ দারুণ দেখতে পেঁপে হয়, সেইখানের পেঁপেগুলো এবার পাকতে শুরু করেছে। আমরা কতদিন ধরে এর অপেক্ষা করেছিলাম। এ দেখো না, এর রংটা দেখো শুধু একবার, কি সুন্দর একটা কাঁচা হলুদ রং সবুজের মাঝে। কিন্তু এর থেকেও আর একটা বড় পেঁপে আছে, যেটা সবচেয়ে বড় ছিল, যেটা ফাইনালি পেকেছে। সেটা নিয়েও একটা গল্প আছে, এই সেই গল্প। ওটাকে কেটে দেওয়া হয়ে গেছে আমাদের মায়ের সামনে। বাড়ির গাছের প্রথম ফল বলে কথা, মাকে তো দিতে হবে। এরপর আমাদের পালা। এইবার দেখি কেমন খেতে। কি সুন্দর টুক করে পেঁপেটা কেটে গেল, তারপর মুখে দিয়ে দেখি অমৃত, এত সুস্বাদু, নিজের গাছের ফল বলে কথা। তারপর আমাদের রিয়ান বাবুর জন্য ছিল এতগুলো সারপ্রাইজ। কি খুশি না হয়েছে! ও বলছিল কবে থেকে আমি প্লাম খাবো, চেরি খাবো, মানে ওই লাল টুসটুসে ফলগুলো, ঠিক ওর মতো লাল টুসটুসে, সেগুলো এনেছি। স্কুল থেকে এসেই দেখছে ওর জন্য এতগুলো সারপ্রাইজ, ভীষণ খুশি হয়েছে। তারপর টুক টুক করে একটা একটা করে মুখে পুরে নিচ্ছে। আর ওই টক মিষ্টি, এই ফ্লেভারটা উনি ভীষণ পছন্দ করেন, ওনার বাবার মতনই। ওর বাবাও টক মিষ্টি খাবার খেতে এত পছন্দ করে। রিয়ান বাবুর চোখে মুখে আজকে বড্ড ক্লান্তির ছাপ। একে তো একটুখানি ঠান্ডা লেগেছে, এই ওয়েদার চেঞ্জের সময় বাচ্চাদের যা হয় আর কি, তারপর কাশি, তারপর স্কুল শুরু হয়ে গেছে, সামার ভ্যাকেশন শেষ, মানে এখন একটুখানি ব্যস্তময় জীবন, একটুখানি রুটিনের এদিক ওদিক হয়ে গেছে, তাই চোখে মুখে ক্লান্তির ছাপ। এই তো এই খাবার টাবারগুলো টুকটাক খেয়ে চট করে যেই না ঘুমিয়ে পড়বে, আবার উঠে যাবে এতগুলো এনার্জি নিয়ে। আর বিকেলবেলা ওনার জন্য আজকে স্পেশাল একটা লাড্ডু বানিয়েছি জবের আটা দিয়ে, তার মধ্যে আবার এতগুলো আমাদের রায়গঞ্জ থেকে আনা দেশি ঘি, খাঁটি ঘি, আর রয়েছে অর্গানিক জ্যাগেরি পাউডার, আর একটুখানি এলাচের গুঁড়ো। সবটা মিলিয়ে এত সুন্দর সুস্বাদু লাড্ডু হয়েছে। ও আনন্দে লাফাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। ও কি আনন্দ পাবে, আমি আনন্দ পেয়ে গেছি, এত টেস্টি হয়েছে। হ্যাঁ, দেখতে হয়তো খুব একটা জমেনি, কিন্তু কিছু কিছু জিনিসের রূপের কদরটা পরে করলেও চলে, আগে না হয় গুণের কদরটা করলাম। একটা বাচ্চা বাড়িতে থাকলে তার হাত ধরে বোঝা যায় ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে কতটা ভালো লাগা লুকিয়ে আছে, তাই না?